সম্মানীয় দর্শক বন্ধুগণ, জব কার্ড থাকলে সুখবর। এবার প্রতি বছর জব কার্ডে 100 দিনের কাজের পরিবর্তে 150 দিন যাতে কাজ দেওয়া হয় সেই প্রস্তাব পাঠালো সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। পাশাপাশি বর্তমানে জব কার্ডে কাজের জন্য প্রতিদিন যে মজুরি দেওয়া হয় সেই মজুরি বাড়িয়ে 400 টাকা করার কথা বলা হয়েছে। সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমি আপনাদের সামনে তাই তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজকে পুনর্গঠিত করতে একাধিক প্রস্তাব দিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনের শেষ সপ্তাহে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত ওই স্ট্যান্ডিং কমিটি তাদের প্রস্তাব জমা দেয়। তাতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রকল্পে কাজের দিনের সংখ্যা 100 দিন থেকে বাড়িয়ে 150 দিন করা হোক। মুদ্রাস্ফীতি থেকে রেহাই দিতে শ্রমিকদের দিনপ্রতি মজুরিও অন্তত 400 টাকা করা উচিত। কমিটির প্রধান তথা কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা বলেন, কমিটি মনে করে 100 দিনের কাজের প্রকল্পের কার্যকারিতা বিচার করার জন্য দেশজুড়ে সমীক্ষা চালানো উচিত। তাতে প্রকল্পের কি খামতি রয়েছে তা যেমন জানা যাবে, তেমনি নতুন কী নীতি প্রণয়ন করা দরকার তার ধারণা পাওয়া যাবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রকল্পের কার্যকারিতা খতিয়ে দেখতে স্বাধীন সংস্থাকে দিয়ে সমীক্ষা চালানো হোক। শ্রমিকদের সন্তুষ্টি, মজুরি পেতে দেরি, তারা অংশগ্রহণে কতটা ইচ্ছুক ও প্রকল্পের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে এই সমীক্ষার প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই প্রকল্পে টাকা বরাদ্দের বিষয়টি যেভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে তাতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে সোশ্যাল অডিটের কথাও প্রস্তাবে বলা হয়েছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন চালু হয় 100 দিনের কাজ প্রকল্প। গ্রামীণ এলাকার মানুষ যাতে বছরে অন্তত 100 দিন কাজ পান সেটিই ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। কিন্তু 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্প নিয়ে টালবাহানা শুরু হয়। অভিযোগ উঠেছে, প্রকল্পটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন এই প্রকল্পের জন্য টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, জানিয়ে তাদের আদালতেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ব্যাপক হারে জব কার্ড বাতিল নিয়েও স্ট্যান্ডিং কমিটির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, 2021-22 আর্থিক বছরে শুধু বানান ভুল ও আধার না মেলায় 50,31,000 জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এখনও জব কার্ড বাতিলের হার কমেনি, যার জেরে বহু যোগ্য শ্রমিক কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। কোনো যোগ্য শ্রমিক যাতে কাজ পাওয়া থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে গ্রামান্বয়ন মন্ত্রককে ম্যানুয়াল পদ্ধতিতে যাচাই প্রক্রিয়া চালু করার প্রস্তাব দিয়েছে কমিটি। তাহলে বুঝতে পাচ্ছেন, জব কার্ড থাকলে সুখবর আসতে পারে। এবার যাদের জব কার্ড রয়েছে তারা 100 দিনের পরিবর্তে যাতে 150 দিন কাজ পান এবং ন্যূনতম মজুরি যাতে বাড়িয়ে 400 টাকা করা হয় সেজন্য সংসদীয় স্ট্যান্ডিং কমিটি একটি প্রস্তাব দিয়েছে। এই সম্পর্কিত আরও আপডেট এলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।